আগের দিন আমার একটা ভিডিওতে এই দিদিভাই আমায় এই কমেন্টটা করেছিল, একদমই ঠিক বলেছো, খুব ভালো লাগলো তোমার কথাগুলো শুনতে, আর পুরো ভিডিওটা দেখেও সত্যিই খুব ভালো লাগলো, তোমার ঘর গোছানো, তোমার রান্না করা সব কিছু। তো প্রথমেই দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি কথা বলতে কমেন্টটা পড়ে আমি বেশ কিছুক্ষণ ফ্ল্যাশব্যাকে চলে গেছিলাম। জানো তো, আমার যখন বিয়ে হয় তখন আমি আলু ভাজা, ডিমের অমলেট আর কিছু কিছু খুব সহজ রান্না ছাড়া আর কোনো কিছু পারতাম না। বৌভাতের পরের দিন শাশুড়ি মা বলল 1 মাস আগে সব কিছু দেখে শিখে নাও, তারপর রান্না করবে। কিন্তু আমি তো তা শুনবো না। একটা ডায়েরি করেছিলাম, তার মধ্যে মায়ের থেকে শুনে শুনে লিখেছিলাম কোন ডালে কোন শাকে কি কি ফোড়ন দিতে হয়, আরও কত কি। আর 1 সপ্তাহের মধ্যে প্রথম রান্নাঘরে ঢুকে সবার জন্য রান্না করি। এই মেয়ে এখন আমি যাবতীয় রান্না করতে পারি। আর এমনও হয় মাঝে মাঝে আমার শাশুড়ি মা আমায় জিজ্ঞাসা করে ওটা কিভাবে করবি, এটা কিভাবে করবি। তো এখন আমি এইটুকু বুঝে গেছি, একটা মেয়ে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু একাই করতে পারে, শুধু তার জন্য প্রয়োজন একটু ইচ্ছে শক্তির। যাকগে ছাড়ো সেসব কথা, এবার আসি আজকের রান্না বান্নায়। আজ করেছিলাম কাতলা মাছের তেল আলু পেঁয়াজ দিয়ে ভাজা, মোরলা মাছ কচুরলতি দিয়ে কলা পাতায়, আর একটু মুরগির মাংস। রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে আমি আরও আরেকবার স্নান করে নিয়েছিলাম। আজকে যে কি প্রচণ্ড গরম পড়েছিল, বাবারে বাবা। এদিকে জানো আমার ছেলের জ্বালায় আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। ও আমার সমস্ত ক্লিপগুলো এদিক ওদিক ফেলে দিচ্ছে, হারিয়ে দিচ্ছে। মধ্যে করে মারা পুরী থেকে প্রসাদ এনেছিল, তো এটা আমার বেশ কিউট লেগেছিল, আমি রেখে দিয়েছিলাম। আজকে ওর মধ্যেই ক্লিপগুলো সব সাজিয়ে রাখলাম। তো চলো তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে অনেক গল্প হবে। আজকের মতো টাটা।